আসসালামু আলাইকুম কন্টেন্ট ক্রিয়েটর 2025 কোর্সের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি প্রথম পার্টটি মিস করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন অথবা আই কার্ডে ক্লিক করলে আপনারা প্রথম পার্টের ভিডিওটি দেখতে পারবেন। প্রথম পার্টে আমি আপনাদের দেখিয়েছি যে কি বিষয় আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং কি বিষয় কাজ করলে আপনারা গ্রো করতে পারবেন খুব তাড়াতাড়ি। তো এই ভিডিওটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনারা আপনাদের নতুন একটি ইউটিউব চ্যানেলের জন্য সঠিক একটি নাম কিভাবে বাছাই করবেন এবং কোথায় থেকে বাছাই করবেন। বর্তমান সময়ে কিন্তু এআই দিয়ে সব কিছু হচ্ছে, আপনারা চাইলে এই এআই এর মাধ্যমেও কিন্তু নাম বাছাই করতে পারবেন, তবে আপনাদের বেসিক একটি ধারণা থাকার প্রয়োজন। তো আজকে আমি আপনাদের ইন টোটাল সব কিছুই ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে এআই এর মাধ্যমে একটি নাম সিলেক্ট করবেন সেটাও দেখাবো। আজকের ভিডিওটি স্পন্সর করছে বুস্টিং বিডি। আপনি যদি কম দামে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি প্ল্যাটফর্মে লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইব এগুলো নিতে চান তাহলে বুস্টিং বিডি আছে আপনার পাশে। আর বুস্টিং বিডি ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা যদি প্রথম অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে যদি আপনারা এটিটি এই প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাছাড়াও বুস্টিং বিডি আপনাদের কথা ভেবে রিসেলিং এরও একটি মাধ্যম রাখছে। আপনারা চাইলে এই বুস্টিং বিডির মাধ্যমে রিসেলিং করেও টাকা আয় করতে পারবেন। বুস্টিং বিডির যে কোনো সার্ভিস নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা রিসেলিং করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। একটি চ্যানেলের নাম দেখে কিন্তু বোঝা যায় যে চ্যানেলটি কি ক্যাটাগরির, এবং একটি নাম কিন্তু একটি চ্যানেলকে গ্রো করতে অনেকটাই সাহায্য করে। অনেকে আছে ইচ্ছে মতো নাম দেয় ইউটিউব চ্যানেলে, এটা কখনোই আপনারা করবেন না। আবার অনেকে ভাবে যে ইচ্ছা মতো তো চাইলেই আমরা নাম পরিবর্তন করতে পারবো, এই ভুলটা আপনারা কখনোই করবেন না। কারণ আপনার ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আপনার একটি ব্র্যান্ড ভ্যালু বের হবে, আপনার একটি ফেস ভ্যালু বের হবে। ধরেন আমার এই চ্যানেলটির নাম আরাফাত টেক টিউব, তো যখন আমি যে 10টা লোককেই বলি, যদি আমার যেগুলো পরিচিত আছে বা আমার যেগুলো সাবস্ক্রাইবার আছে তাদের কাছে যায়, যদি আপনারা আমাদের এই চ্যানেলের নাম বলেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আমাকে চিনে ফেলবে। এবং একটা জিনিস সবসময় খেয়াল করবেন, আপনাদের একটি ইউটিউব চ্যানেলের নামের সাথে যেন আপনাদের চ্যানেল ক্যাটাগরির মিল থাকে। ধরেন আপনার চ্যানেল নাম হলো আরাফাত টেক, সেখানে আপনারা ব্লগিং ভিডিও আপলোড করতেছেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই হবে না। অথবা ধরেন আপনার চ্যানেল নাম লেখলেন সামি ব্লগ, সেখানে আপনারা যায় স্পোর্টস টাইপ ভিডিও করতেছেন, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মিলবে না। অর্থাৎ আপনার যে ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির সঙ্গে মিল রেখে আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেলের নাম বাছাই করতে হবে। ধরেন আপনার একটি স্পোর্টস ক্যাটাগরির চ্যানেল, সেখানে আপনারা নাম রাখতে পারেন সামি স্পোর্টস বা এই টাইপেরই কিছু, স্পোর্টসের সঙ্গে কিছু একটু মিল রাখবেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের সঙ্গে আপনাদের নামটি মিল থাকবে। একটি ইউটিউব চ্যানেলের নাম দেখে কিন্তু আমরাও বুঝে যাই যে এই ইউটিউব চ্যানেলটির ক্যাটাগরি কি হতে পারে বা চ্যানেলটির ক্যাটাগরি কি। যেমন এসটি ইউনিক, টেক বঙ্গ, গেমিং ক্যাটাগরি যদি হয় সেক্ষেত্রে লোকেশ গেমিং, এই টাইপের গেমিং থাকবে, টেক থাকবে। আপনাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির আপনাদের নাম দিয়ে যদি রাখতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের নামটা রাখবেন। সেক্ষেত্রে আপনি যে টপিকটি নিয়ে কাজ করতেছেন নামের শেষে আপনারা জাস্ট সেই টপিকটি অ্যাড করবেন, যেমন স্পোর্টস, টেক, ব্লগ, এই টাইপের আপনারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন সেই ক্যাটাগরির আপনারা একটি ট্যাগ বসায় দিবেন। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সবসময় আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি ছোট করার চেষ্টা করবেন। আমি যখন আমার ইউটিউব চ্যানেলটি তৈরি করি তখন কিন্তু আমি আমার মতো করেই নাম দিয়েছি, তখন কিন্তু আমি এই সঠিক গাইডলাইনটি পাইনি, যার কারণে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি বড় করে দিই। আপনারা এই ভুলটি কখনোই করবেন না। আপনারা সবসময় আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি ছোট এবং সহজ ওয়ার্ডের দেওয়ার চেষ্টা করবেন, যাতে অডিয়েন্সরা খুব সহজেই সার্চ করে আপনাদের চ্যানেলটি পেয়ে যায়। আর এমন একটি নাম আপনারা বাছাই করবেন যে নামে এর আগে কখনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়নি বা কোনো ফেসবুক পেজ নাই, এই টাইপের আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। আপনারা যে নামটি রাখতে চাচ্ছেন সেই নামে আগে ইউটিউবে সার্চ করবেন, দেন দেখবেন যে চ্যানেল কোনো আছে নাকি। চ্যানেল ইউটিউবে সার্চ করার পর আপনারা চ্যানেলে গেলেই দেখতে পারবেন যে এই নামে কোনো চ্যানেল আছে নাকি। অথবা আপনারা যদি ফেসবুকে চেক করতে চান সেক্ষেত্রে আপনারা ফেসবুকে সার্চ বক্সে সার্চ করার পর পেজ অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই নামে কোনো পেজ আছে নাকি। অথবা আপনাদের যদি পরবর্তীতে ওয়েবসাইট নিয়ে চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ওয়েবসাইটেও চেক করে দেখতে পারেন। আর এভাবে কিন্তু আপনাদের চেক করা মাস্ট বি প্রয়োজন, কারণ আপনারা যদি একটি চ্যানেলের নামে নাম রাখেন বড় চ্যানেলের নামে, সেক্ষেত্রে কখনোই কিন্তু আপনার এই ছোট চ্যানেলটা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে 1-এ যাবে না। অর্থাৎ ধরেন আপনারা যদি এখন আরাফাত টেক টিউব এই ইউটিউব চ্যানেলের নামটি রাখেন আপনাদের চ্যানেল নাম, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনাদের চ্যানেলটি র্যাঙ্কিংয়ে 1-এ আসবে না। যতদিন পর্যন্ত আপনারা আমার থেকে একটু বড় লেভেলে যাবেন বা আমার থেকে বেশি ভিডিও তৈরি করবেন, আমার থেকে বেশি সাবস্ক্রাইব অর্জন করবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনারা কখনোই র্যাঙ্কিং 1-এ যেতে পারবেন না। তো যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রেখে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম বাছাই করবেন। এবং চলেন এখন আমি আপনাদের দেখে নিই যে কীভাবে এআই এর সাহায্যে আপনারা আপনাদের একটি ইউটিউব চ্যানেলের নাম বাছাই করবেন একটি কিওয়ার্ডের মাধ্যমে। এআই এর মাধ্যমে যদি আপনারা নাম জেনারেট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা গুগলে অনেকগুলো ওয়েবসাইটই পেয়ে যাবেন,
তো আমি কিছু ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ফার্স্ট অফ অল আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন, এটা আপনারা 1 নম্বরেই পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটিতে ঢোকার পর আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং আপনারা কী ক্যাটাগরির ভিডিও করতে চাচ্ছেন বা আপনার কী নামের সঙ্গে নাম কিছু জেনারেট করতে চাচ্ছেন। আপনারা চাইলে এখানে আপনাদের নামও দিতে পারেন অথবা ডাইরেক্ট টেক দিতে পারেন। যদি টেক নিয়ে কাজ করেন, যদি গেমিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে গেমিং দিতে পারেন। তো আমি এখানে টেক দিয়ে দিলাম এবং এখান থেকে আপনারা আই অ্যাম নট এ রোবট এটা পূরণ করবেন এবং এখান থেকে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য নাম চলে আসছে। এখান থেকে কিন্তু চাইলে আমরা যে কোনো একটি নাম বাছাই করতে পারি এবং আমরা চাইলে কিন্তু এই নামগুলো দিয়ে কিন্তু একটি ওয়েবসাইটও তৈরি করতে পারি। এগুলোতে কিন্তু ডোমেইন হোস্টিং যেগুলো লাগে আর কি ওয়েবসাইট তৈরি করতে, সেগুলো কিন্তু এগুলোতে আসে, যেগুলোতে আসে সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আমি এখান থেকে একটি নাম সিলেক্ট করে নিলাম। সিম্পলি এই নামে প্রবেশ করবেন। নামে প্রবেশ করার পর এখান থেকে এই যে নামটি দেখতেছেন এই নামটি এখান থেকে কপি করে নেবেন। এই যে আপনারা দেখতেছেন নামটি, এখান থেকে আমরা এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আমাদের যেতে হবে ইউটিউবে। জাস্ট এটা কপি করবেন এবং চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর সার্চ বক্সে সার্চ করবেন যে নামটি কপি করলেন সেইটা। সার্চ করার পর আপনারা দেখতে পারবেন এই নামে কি কোনো ইউটিউব চ্যানেল আছে নাকি। তো দেখতে পাচ্ছেন এখানে যেগুলো চ্যানেল আছে সেগুলো চ্যানেল কিন্তু খুব বেশি সাবস্ক্রাইব নেই, 20 থেকে 25টা, 5-10টা এইরকম সাবস্ক্রাইব আছে। আপনারা কিন্তু চাইলে অনায়াসে এই সাবস্ক্রাইবগুলো গ্রেন করতে পারবেন এবং তাদেরকে ওভারটেক করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নামটি দিয়ে কিন্তু আপনারা একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না। যদি আপনারা চ্যানেল তৈরি করেন এবং আপনাদের সাবস্ক্রাইব একটু অর্জন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কিং 1-এ আপনাদের নামটিই থাকবে। তো এখানে কিন্তু আপনারা অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করে যদি আপনারা নেম জেনারেট ইউটিউব লিখে সার্চ করেন তাহলে এখানে অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন। তো আপনাদের যেটা পছন্দ সেটাতে প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পর আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন না বিজনেস, সিম্পলি সেটা সিলেক্ট করার পর আপনাদের ক্যাটাগরি কী হবে সিম্পলি সেইটা সিলেক্ট করবেন এবং আপনারা কী নাম দিতে চাচ্ছেন এগুলোর কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য নাম দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা যে নামটি সিলেক্ট করতে চাচ্ছি সিম্পলি আমরা সেই নামটি এখান থেকে কপি করব সেম পদ্ধতিতে কপি করার পর আবারও আমরা চলে যাব ইউটিউবে গিয়ে সার্চ বক্সে এখান থেকে পেস্ট করব এবং এখান থেকে সার্চ করব। দেখতে পারবো এখানে এই নামে কি ইউটিউব চ্যানেল তৈরি করা আছে। তো দেখতে পাচ্ছেন যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলোতে কিন্তু খুব একটা বেশি সাবস্ক্রাইব নাই। তো চাইলে কিন্তু আপনারা অনায়াসে এই নামে কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। আবারও আপনারা সেম পদ্ধতিতে যদি ক্রোম ব্রাউজারে প্রবেশ করেন এবং সার্চ বক্সে সার্চ করেন এআই নেম জেনারেটর ইন ইউটিউব, সেক্ষেত্রে কিন্তু অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখানে আপনারা আপনাদের চ্যানেল নাম লিখবেন বা আপনাদের নাম ফার্স্টে আপনারা কী রাখতে চাচ্ছেন, আপনাদের চ্যানেলের সঙ্গে কী ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, এগুলো এভরিথিং আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে কিন্তু চাইলে আপনারা ভিজিট করে আপনারা আপনাদের চ্যানেলের জন্য একটি ইউনিক নাম বাছাই করতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখবেন আমি আপনাদেরকে ভিডিও শুরুতে যেগুলো বললাম সেগুলো অবশ্যই মাথায় রেখেই কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি নাম জেনারেট করবেন বা একটি নাম বাছাই করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি অলরেডি নাম পছন্দ হয়ে গেছে। সিম্পলি আমরা এই নামটি কপি করব এবং ইউটিউবে প্রবেশ করব এবং সার্চ বক্সে সার্চ করব এই নামে কি কোনো ইউটিউব চ্যানেল আছে নাকি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি চ্যানেল দেখতেছি, সেটাতে 130টা সাবস্ক্রাইব আছে। তো এগুলোও কিন্তু গ্রেন করা যাবে অথবা আপনারা এইটার পাশে বিডি লাগাতে পারেন অথবা আপনাদের নামের একটি ওয়ার্ড লাগাতে পারেন। এবং আপনারা যদি ফেসবুক পেজ খুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেসবুকে প্রবেশ করবেন এবং ফেসবুকের সার্চ বক্সে সার্চ করবেন এবং এখান থেকে আপনারা চলে যাবেন একেবারে পেজ অপশানে। দেখতে পাচ্ছেন পেজ অপশানে গিয়ে কিন্তু আমি এখানে কোনো ধরনের ফেসবুক পেজ পাইনি। তো চাইলে কিন্তু আমরা এই নামে কিন্তু একটি ফেসবুক পেজও ওপেন করতে পারবো। তো দেখে নিলেন এভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজে এআই এর মাধ্যমে নাম বাছাই করতে পারেন। এবং আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলছি এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলটিকে অনেক দূর গ্রো করতে পারবেন। এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে রেগুলার আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। আপনারা যদি ভিডিও আপলোড না করেন, জাস্ট আপনারা নাম খুলে বসে আসেন এবং চাচ্ছেন যে লাখ লাখ সাবস্ক্রাইব অর্জন করবেন, তাই সেক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব না। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো রকম উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং কন্টেন্ট ক্রিয়েটর 2025 এই কোর্সের কিন্তু একটি প্লেলিস্ট আছে, চাইলে আপনারা সকল ভিডিওগুলো দেখতে পারেন। এবং পার্ট 3-তে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল সঠিক পদ্ধতিতে খুলবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।